160 মধ্যে তোমাদের नंबरটা র नंबर 120 নিয়ে যাওয়ার। तो जमीन पे बैठ कर आसमान को देखता है, अपने पंखों को बोलियार, ये जमाना सिर्फ उड़ान देखता है। তুমি যে রাত জেগে জেগে প্রিপারেশন করছো না ভাই, এগুলো কিন্তু কেউ দেখবে না। তুমি সারাদিন পড়াশোনা করছো, সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়েছো, এগুলো ভাই সত্যি বলছি কেউ দেখতে আসবে না। ফাইনালি তুমি যদি এসএসসি জিডি 2026 সিলেকশন পাও, তোমাকে সকলে স্যালুট করবে, সকলে সম্মান করবে, সকলে তোমাকে অন্য একটা চোখে দেখবে ভাই। কিন্তু কোনো কারণে যদি ভাই এত কষ্ট করার পর তুমি সিলেকশনটা না পাও, তুমি যেখানে ছিলে সেখানেই থাকবে, সকলে তোমাকে অবহেলা করবে, ওপরে ওপরে সান্ত্বনা তোমাকে সকলে দেবে, কিন্তু তোমার দিকে ভাই কেউ ঘুরিয়ে তাকাবে না। সেই জন্য বলছি আজকের ভিডিওটা বিশাল ইম্পর্টেন্ট। তোমাদের ডিমান্ডেই ভাই 2 মাস পর আমি আবারও ভিডিও বানাচ্ছি। ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে একটু দেখে নাও। কিছু রিয়েলিটি কথা বলবো যেগুলো ভাই তোমাকে শুনতেই হবে তুমি যদি চাকরিটা পেতে চাও, ঠিক আছে? আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে তোমাদেরকে একটা কাজ বলছি, কাজটা করো। দেখো অনেকদিন পর ভিডিওটা বানাচ্ছি, আমি ভালো করে জানি ভিডিওটায় কোনো রকম ভিউজ যাবে না। তো তোমরা একটা কাজ করে একটা লাইক করে দেবে, এবং তোমাদের মক টেস্টে অ্যাভারেজ কত নাম্বার আসছে সেটা কিন্তু ভাই টোটাল, সেটা কিন্তু ভাই সকলে একটু কমেন্টে জানাও, ঠিক আছে ভাই? ভিডিওটা যাতে সকলের কাছে একটু পৌঁছে যায়, সেই জন্য ভাই এই দুটো কাজ তোমরা করো। চলো ভাই ভিডিওটা আমরা শুরু করছি। তোমরা মক টেস্টে কত নাম্বার পাচ্ছ অ্যাভারেজ? কেউ 115 পাবে, কেউ 80 পাবে, কেউ 75 পাবে, সেইগুলো কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাও, যাতে সকলে বুঝতে পারে তোমার পজিশনটা কেমন জায়গায় আছে, ঠিক আছে ভাই? মানে নিজের পজিশনটা কেমন জায়গায় আছে। ভালো করে মনোযোগ সহকারে একটা কথা বলছি, রিয়েলিটি কথা, ভালো করে শোনো। অনেকের খারাপ লাগবে, অনেকের ভালো লাগবে, কিন্তু ভাই যেটা সত্যি সেটা ভাই তোমাদেরকে শুনতেই হবে। ভালো করে শোনো। এসএসসি জিডি 2026 এই বছর যদি ভাই চাকরিটা পেয়ে যাও, তোমার জন্য ভাই বিশাল ভালো একটা সুযোগ। তোমার লাইফ কিন্তু সেটেল হয়ে যাবে, সকলে তোমাকে সম্মান করবে, সমস্ত কিছু তুমি যা যা চাইছো সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। কিন্তু কোনো কারণে যদি 2026-এ তুমি সিলেকশন না পাও, তাহলে কিন্তু পরের বছর থেকে সিলেকশন পাওয়া বলতে পারো অনেকটাই কঠিন হয়ে যাবে, এবং নর্মাল ছেলে, অ্যাভারেজ ছেলে যারা আছে তাদের পক্ষে কিন্তু প্রচুর কঠিন হয়ে যাবে। কিসের জন্য বলছি ভালো করে মনোযোগ সহকারে একটু শুনে নাও, তারপর আমরা ভিডিওতে যাচ্ছি, কিভাবে প্রিপারেশন করবে, কি কি পড়বে, সমস্ত কিছু বলে দিচ্ছি ভাই, কোন ভুলগুলো করবে না। দেখো 2026-এ, ঠিক আছে, আগস্ট মাসে আমাদের অগ্নিবীরের ফার্স্ট ব্যাচ বেরোবে, এবং 2027-এ ভ্যাকেন্সিতে কিন্তু 20% সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু মানে তাদের ছেলেগুলো, মানে আর্মি অগ্নিবীর যারা বেরিয়ে আসছে তারা কিন্তু ভাই ভ্যাকেন্সিতে চান্স পাবে। সেই জন্য কিন্তু কাট অফ তোমাদের বাড়বে, নর্মাল ছেলেরা কিন্তু অনেক কষ্ট করতে হবে। সেই জন্য বলছি 2026-এ তোমাদের একটা চান্স আছে, ভালো করে চান্সটাকে কাজে লাগাও। 2 নাম্বার, দেখো অনেক ছেলে আছে যারা ভাই রিজনিং এবং অঙ্ক অনেকটা টাইম নিয়ে করে, কিন্তু সমস্ত অঙ্ক এবং রিজনিং করতে পারে, ঠিক আছে ভাই? এবং জিকে এবং হিন্দিতে তাদের বেশি টাইম লাগে না, কিন্তু পরের বছর থেকে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা কিন্তু 15 মিনিট করে টাইম পাবে। মানে 20টা অঙ্ক করার জন্য তোমরা 15 মিনিট টাইম পাবে, অন্য কোশ্চেনগুলো তোমরা দেখতেও পাবে না, ঠিক আছে ভাই? তোমরা জিকের জন্য 15 মিনিট টাইম পাবে, যেটা তোমাদের 5 মিনিট লাগে সেটা তোমরা 15 মিনিট টাইম পাবে। তোমরা 20টা কোশ্চেন করতে হবে, অন্য কোশ্চেন কিন্তু তোমরা দেখতেও পাবে না। সেম টু সেম হচ্ছে হিন্দি, সেম টু সেম হচ্ছে তোমাদের রিজনিংও তোমাদের 15 মিনিটের মধ্যে 20টা কোশ্চেন কিন্তু করতে হবে। এটা যতদূর সম্ভব পরের বছর থেকে লাগু হয়ে যাবে এসএসসির সমস্ত এক্সামে, ঠিক আছে? 15 মিনিটে তোমাদের 20টা কোশ্চেন করতে হবে। এবার দেখো যারা নর্মাল স্টুডেন্ট, যারা ভাই আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, তাদের পক্ষে 15 মিনিটে 20টা কোশ্চেন করা সোজা হবে? একটু ভাই ভেবে বলো ভাই। 15 মিনিটের মধ্যে 20টা তাড়াহুড়োতে অটোমেটিক ভুল করবে। সেই জন্য বলছি এই সব মাথার মধ্যে থেকে বার করো, ঠিক আছে? 2027-এর কথা চিন্তা করা বন্ধ করো, এবং 2026-এ যেমন করে হোক ভাই সিলেকশনটা নাও। তোমার লাইফ কিন্তু সেফ হয়ে যাবে, পরের বছর থেকে সিলেকশন পাওয়া কিন্তু মুশকিল। এটা আমি তোমাদেরকে এখন থেকে সতর্ক করে দিলাম, কারণ এখনো তোমাদের কাছে টাইম আছে। আশা করছি সকলে স্লট বুকিং করেছো লাস্টের দিকে, ঠিক আছে? এখনো তোমাদের 30 দিনের বা 30 থেকে 40 দিন কিন্তু তোমাদের হাতে টাইম আছে। তো এই 30 থেকে 40 দিনের মধ্যে নিজের সমস্ত কিছু দরকার হলে ভাই জি জান সমস্ত কিছু দিয়ে দাও, এবং ভাই সিলেকশনটা 2026-এ নিয়ে নাও, ঠিক আছে? আশা করছি কি বুঝাতে চাইলাম তোমরা বুঝতে পেরে গেছো। শোনো, তোমরা কিভাবে পড়বে, কিভাবে প্রিপারেশন করবে, সমস্ত কিছু আমি বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো ভাই। দেখো ভাই, লাইভ তোমাদেরকে অনেক সুযোগ দিচ্ছে। তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, কিন্তু পরীক্ষা হচ্ছে এপ্রিল মাসের লাস্ট উইকে, মানে 2 মাস তোমরা এক্সট্রা সময় পেয়েছো। আশা করছি সকলের 60% সিলেবাস কমপ্লিট আছে। যাদের 60% সিলেবাস কমপ্লিট আছে, তোমাদের কাছে একটা বিশাল সুবর্ণ সুযোগ 160-এর মধ্যে তোমাদের নাম্বারটা র নাম্বার 120+ নিয়ে যাওয়ার।
কিভাবে নিয়ে যাবে সমস্ত কিছু বলছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো এবং এগুলোকে ভাই নিজের লাইফে কাজে লাগাও আজ থেকেই। ঠিক আছে, প্রথমে আমি কথা বলবো হিন্দি। দেখো অনেকের কোশ্চেন থাকে, দাদা আমরা সমস্ত কিছু পারি, হিন্দিও পারি, কিন্তু নাম্বারটা আমাদের বাঁচছে না, আমরা কি করব একটু বলে দাও শেষ মুহূর্তে। ভালো করে মনোযোগ সহকারে শোনো। আশা করছি তোমাদের 60% সিলেবাস কমপ্লিট আছে, ভালো করে মনোযোগ সহকারে দেখো। মনে করো তোমার হিন্দিতে 20টা কোশ্চেনের মধ্যে 10টা, 8টা, 7টা বা 12টা কোশ্চেন ঠিক হচ্ছে। তুমি কি করবে ভালো করে মনোযোগ সহকারে শোনো। দেখো এখন শেষ মুহূর্তে তোমার যেটা রামবান হিন্দির জন্য, সেটা ভাই তোমাকে করতে হবে, সেটা হচ্ছে 2024 এবং 2025 এই দুটো বছরের PYQ তুমি ভাই জোগাড় করো। ঠিক আছে ভাই, PYQ তুমি বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাবে। দরকার হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে ভাই, সেখানেও যদি সম্ভব হয় আমাকে পার্সোনাল SMS করবে, আমি কিন্তু দিয়ে দেবো। কারণ গ্রুপে দেওয়া সম্ভব নয়, কারণ কোচিং সেন্টারের জিনিস তো গ্রুপে তো সেরকমভাবে দেওয়া যায় না। তো আমাকে SMS করো পার্সোনাল, আমি কিন্তু যতদূর পারবো তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। 2024 এবং 25, ঠিক আছে, এই দুটো PYQ তোমরা প্রত্যেক দিন রিডিং পড়ো বা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। ঠিক আছে, একদিন ভাই রিডিং পড়ো না, 50 থেকে 100টা কোশ্চেন 1 থেকে 2 ঘন্টা টাইম দিয়ে, তাহলে পরবর্তী দিন থেকে দেখবে তোমাদের নাম্বার কিন্তু অটোমেটিকলি বাড়ছে। হিন্দি যদি তুমি থ্রুলি রিডিং পড়তে পারো, তাহলে মোটামুটি 20টা কোশ্চেনের মধ্যে 7 থেকে 8টা কোশ্চেন তুমি অটোমেটিকলি পারবে। এবং যদি তুমি প্রত্যেকদিন এগুলো প্র্যাকটিস করো না, তোমাদের স্কোরটা কিন্তু 15+ কিন্তু ইজিলি হয়ে যাবে। এবং তোমার বেস যদি মজবুত থাকে, 12টা 13টা তুমি এখন পাচ্ছ, তাহলে তুমি যদি এই কাজগুলো করো তাহলে দেখবে 17টা 18টা তুমি ইজিলি পাচ্ছ। তো হিন্দির জন্য তোমরা কিন্তু এটাকে কন্টিনিউ করো। এরপরে তোমরা সেকশনাল মক টেস্টে চলে যাবে টেক্সট বুকে। ঠিক আছে, টেক্সট বুকে হিন্দি যে সেকশনাল মক টেস্ট অপশনটা আছে সেখানে চলে যাবে এবং তোমরা কিন্তু ভাই সেখান থেকেও সেকশনাল মক টেস্ট দিয়ে দেখতে পারো। সেকেন্ড হচ্ছে জিকের জন্য দাদা আমি কি করব। জিকে তুমি যদি ভাবো 1 মাসে তুমি সমস্ত কিছু কমপ্লিট করবে, তাহলে কিন্তু হবে না। তোমাকে জিকের মধ্যে কিছু টপিক আছে, 5 থেকে 10টা টপিক আছে, ওই টপিক থেকে কোশ্চেন ভাই আসবেই। তো সেই টপিকগুলো তুমি কমপ্লিট করো। তোমরা যদি চাও আমি জিকে টপিকের ওপর ভিডিও কিন্তু বানিয়ে দেবো ভাই, কিন্তু আমি বলবো তোমরা কম বেশি সকলে জানো কোন টপিক থেকে কোশ্চেন আসে, সেই টপিকগুলো প্রত্যেকদিন একটা করে টপিক তোমরা কমপ্লিট করো। এবং ভাই তোমরা টেক্সট বুকে চলে যাও, চ্যাপ্টারের নামটাকে সার্চ করো এবং সেই টপিকটা তোমরা মিনি মক টেস্টের মাধ্যমে কভার করে নাও। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে 4 থেকে 5টা কোশ্চেন তোমাদের 20টা কোশ্চেনের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের আসে। তো এগুলো কিন্তু সুবর্ণ সুযোগ, তোমার যদি জানা থাকে তাহলে কিন্তু এই 4 থেকে 5 নম্বরে তুমি পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো জিকের জন্য তোমরা এই কাজটা করতে পারো যেটা বললাম। তোমাদের যদি ভাই 60% সিলেবাস কমপ্লিট থাকে, এখান থেকে তোমরা অনেকটাই বেনিফিট পাবে। এবং 3 নাম্বার দেখো রিজনিং। রিজনিং এর জন্য দেখো কোনো ইউটিউব চ্যানেল কেউ ফলো করবে না, তোমাদেরকে ভালো করে বলছি, শুধুমাত্র তোমরা টেক্সট বুকে মিনি মক টেস্ট দাও বা RW তে তোমাদের মিনি মক টেস্ট কিন্তু চলে এসেছে, সেখান থেকে তোমরা মিনি মক টেস্ট প্রত্যেক দিন দাও। এবং মিনি মক টেস্টে যে কোশ্চেনগুলো ভুল হবে, 4টে কোশ্চেন বা 5টা কোশ্চেন ভুল হবে, সেই কোশ্চেনগুলো প্রপারলি খাতার মধ্যে তোমরা নোট করো এবং কোথায় ভুল হচ্ছে সেগুলো দেখো। এবং প্রত্যেক দিন 2টো করে তোমরা মিনি মক টেস্ট দাও। রিজনিং এর তোমরা প্রত্যেক দিন 2টো করে মিনি মক টেস্ট দাও, এখান থেকে তোমরা ইমপ্রুভমেন্টটা দেখতে পাবে। এছাড়া কিন্তু রিজনিং এর কোনো বিকল্প নেই। আর সিচুয়েশন, ঠিক আছে, আশা করছি রিজনিং এর সকলেই 17টা 18টা করে পারো। তো রিজনিং এ তোমরা ইজিলি কিন্তু 17টা কোশ্চেন এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু পারবে। সব থেকে ইম্পর্টেন্ট দাদা আমরা অঙ্কটা কিভাবে করবো একটু বলো। দেখো একটা কথা তোমাকে মানতেই হবে, তুমি যদি অঙ্কতে 15+ কোশ্চেন করে আসতে পারো 20টার মধ্যে, এবং জিকেতে যদি 12+ কোশ্চেন করে আসতে পারো, তোমার সিলেকশন এই বছর কিন্তু পাক্কা। ঠিক আছে, কারণ হিন্দি এবং রিজনিং এই দুটো এমন চ্যাপ্টার, তোমাকে যেরকম ভাবে বললাম এরকম ভাবে তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে তোমার ইজিলি এখানে 40টা কোশ্চেনের মধ্যে তোমার 35+ কোশ্চেন কিন্তু ইজিলি ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাই, এভাবে যদি করো। কিন্তু জিকে এবং অঙ্ক এই দুটো চ্যাপ্টারে, অঙ্কতে যদি তুমি 15টা কোশ্চেন এবং জিকেতে যদি তুমি 12টা কোশ্চেন করতে পারো, তোমার সিলেকশন কিন্তু কেউ আটকাতে পারবে না। তো অঙ্ক কিভাবে প্র্যাকটিস করবে ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। অঙ্ক কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, 7 থেকে 10টা চ্যাপ্টার। ঠিক আছে, 7 থেকে 10টা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলো তুমি যদি কমপ্লিট করে নিতে পারো, তুমি ভাই 10 থেকে 12টা কোশ্চেন এই চ্যাপ্টারগুলো থেকেই দেখতে পেয়ে যাবে। তোমরা যদি রিকোয়েস্ট করো, আমি তোমাদেরকে ভিডিওর লিঙ্কটা, আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম কোনগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে ভাই, তো এভাবে কিন্তু তোমাদেরকে কমপ্লিটটা করতে হবে। যদি চাও ভাই ভিডিওর লিঙ্কটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সকলের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে যাবে। ঠিক আছে, আর হিন্দি তোমরা যদি PYQটা চাও, তাহলে সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো ভাই। সো টেনশনের কোনো কারণ নেই, একদম টেনশন ফ্রি থাকো।
30 থেকে 40টা দিন ভাই নিজের জি জান লাগিয়ে দাও, তুমি যা যা চাইছো সমস্ত কিছু কিন্তু পাবে। এবং এই বছর যদি সিলেকশন না পাও ভাই, তাহলে কিন্তু পরবর্তী বছরের থেকে কিন্তু সিলেকশন পাওয়া মুশকিল আছে। সেই জন্য একটা কথা আমি প্রত্যেক বছর বলি যে তুমি নিজের প্রতি ফোকাস করো, লোকে কিন্তু ভাই তোমার প্রতি ফোকাস করবে। তুমি যদি ভাই অন্যের প্রতি ফোকাস করতে ব্যস্ত থাকো, লোকে কিন্তু ভাই তোমার প্রতি ফোকাস করবে না। তো ইনস্টাগ্রাম, ফেসবুক এবং আইপিএল এই তিনটেকে স্কিপ করো। তোমাদের যদি আরো অন্য কোনো নেশা থেকে থাকে সেগুলোকে স্কিপ করো 30 থেকে 40 দিনের জন্য, এবং ভাই চাকরি লাইফকে অনুভব করো। তা আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।